বাংলাদেশের অন্যতম একজন কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল ভাই আমাদের ঝিনাইদহের গর্ব। তো তার প্রকৃতি এবং পরিবেশ নিয়ে তার যে উপস্থাপনা, তার যে চিন্তাভাবনা, তা আমাদের প্রত্যেককেই মুগ্ধ করে। তার ভিডিও দেখতে দেখতে এতটা গভীরে চলে যায় যে ভিডিও ছেড়ে উঠতেই মন লাগে না। তো তিনি এমন কিছু উপজীব্য বিষয় প্রকৃতি এবং পরিবেশ থেকে তুলে নিয়ে আসেন আমাদের জন্য, যেটা প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষণীয়, এবং মানুষ কখনো কল্পনাও করেনি যে এই প্রকৃতি এবং পরিবেশ থেকে এতটা শিক্ষণীয় উপজীব্য বিষয় উঠে আসতে পারে। তো সেটা আমাদের ঝিনাইদহের গর্ব জুয়েল ভাই দেখিয়ে দিয়েছেন। তো গতকালকে জুয়েল ভাইকে আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাকে ডেকেছিলেন। তো এটা একটা অবশ্যই গর্বের বিষয়। তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একটা দেশের প্রধানমন্ত্রী তাকে ডাকবেন এবং তার কাছ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ নেবেন, এটা আসলেই একটা ভাগ্যের বিষয়। তো জুয়েল ভাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথোপকথনে তার সাথে কি কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী তাকে কি বলেছেন, তার কাছ থেকে কি সাজেশন নিতে চেয়েছেন, তো এই বিষয়ে অবশ্যই শুনবো। তো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। জুয়েল ভাইকে ভালোবেসে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং প্রকৃতি পরিবেশকে ভালোবেসে থাকলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। উনি তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকেরই প্রধানমন্ত্রী। যে আওয়ামী লীগ করে তারও প্রধানমন্ত্রী, যে বিএনপি করে তারও প্রধানমন্ত্রী, যে জামাত ইসলামী করে তারও প্রধানমন্ত্রী। রাষ্ট্রের নাগরিক হিসাবে উনি আমাকে ডেকেছিলেন। নাগরিক হিসাবে আমার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের যে প্রধান রাষ্ট্রনায়ক তার সাথে দেখা করা। উনি বলেছিলেন, ডেকেছিলেন, এজন্য গিয়েছিলাম। উনি আসলে দোয়া করেছেন এবং উনি বলছেন উনি অনেক আগে থেকেই আমার কন্টেন্টগুলো দেখেন এবং ওনার ভালো লাগে, এবং বলছেন যে আমিও প্রকৃতিরই মানুষ, এবং ইংল্যান্ডে যখন ছিলাম তখন দীর্ঘদিন ধরে আসলে প্রকৃতির সান্নিধ্যে থেকেছি বেশি করে, এখন ব্যস্ততা বেড়েছে, তবুও আপনার কন্টেন্টগুলো আমি দেখি, আমার ভালো লাগে। আপনি গ্রামকে দেখান, গ্রামের মানুষকে দেখান, মাঠঘাটকে দেখান, আমার ভালো লাগে। এই যে ওনার কাছ থেকে এই প্রশংসা পাওয়াটা, এটি আমার জন্য ভাগ্যের ব্যাপার, কারণ আমি ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর, আমি বড় কন্টেন্ট ক্রিয়েটর নই। সেই জায়গা থেকে আমিও শিখছি এবং উনি দারুণভাবে গ্রহণ করেছেন। হাস্যোজ্জ্বল মানুষ, রাজনৈতিক কোনো পরিচয় নয়, উনি রাষ্ট্রপ্রধান হিসাবে আমাকে ডেকেছেন, আর রাষ্ট্রের মামুলি নাগরিক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে তার ইজ্জতের বরখেলাপ না করা। এ কারণে আমি গিয়েছি। উনি অনেকক্ষণ গল্প করলেন, তার সাথে ভালো একটা গল্প জমেছিল। উনি বলছিলেন যে আমাকে একটা সাজেশন দেন। আমি বললাম, আমি ক্ষুদ্র মানুষ, আপনি রাষ্ট্রের প্রধান, সৃষ্টিকর্তা আপনাকে রাষ্ট্রের প্রধান বলে কবুল করেছেন, ডেফিনেটলি আপনি সৃষ্টিকর্তার স্পেশাল সিলেকশন। সে জায়গা থেকে আমার বলাটা অনুচিত হবে, অভয় দিলে বলতে পারি রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের আত্মিক পরিবর্তন দরকার। তারা যেন রাষ্ট্রকে ভালোবাসতে পারে, যেন একটা মানুষ বিপদে পড়লে সবাই সেলফি ছবি না তুলে তার সাহায্যার্থে এগিয়ে যায়। এটি আত্মিক পরিবর্তন। একটা প্রাণীকে যেন মেরে আহত না করে, প্রাণীর প্রতি ভালোবাসা থাকতে হবে। ছোট বাচ্চা লিচু চুরি করেছে, তাকে বেধড়ক পিটিয়েছে, এই সংবাদ শুনতে চায় না আমরা। তাকে ভালোবাসা দিয়ে তাকে গাছে তুলে বলতে হবে যে এই গাছ থেকে লিচু পারো, আমার জন্য পারো, তোমার জন্য পারো। কতগুলো লিচু খাওয়া যায়? একটা ছোট বাচ্চা 8টা 10টা লিচু